গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে কটে জানো ঘড়িতে 10:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে স্টার্ট করা হয়নি, সকাল থেকে যা বাসি কাজ থাকে সেটাও করা হয়ে গেছে। আর কালকে কচুরি ছিল, মেয়ে কচুরি আলুর দম খেয়েছে আর আমি আলুর দম দিয়ে মুড়ি খেয়েছি। আর তোমাদের দাদা ভাই এখনো সকাল থেকে চা বিস্কুট খেয়েছে, এখনো কিছু খায়নি। তো এই তো, আর ভাত বসিয়ে দিয়েছি আর মাছ বের করে নুন হলুদ। আজকে মঙ্গলবার, আমি 10:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি আর কি করলাম, ভাত আলু দিয়ে দিয়েছি, এতে ভাত আলু সেদ্ধ হচ্ছে। এই যে ইলিশ মাছের নুন হলুদ সব মাখানো আছে। সমস্ত বাসি কাজ তো করা হয়ে গেল, এবার এসছি রান্নার জোগাড় করতে। তো এই পুঁই শাকটা হচ্ছে কতদিন আগে আনা ছিল ফ্রিজে, কিন্তু দেখো একদম টাটকা রয়েছে। কেউ বলবে না যে 4-5 দিন আগের শাক। তো সেদিনকে পুঁই শাকের তরকারি করেছিলাম, তো অনেকটা হয়ে যেত, সেই জন্য একটু রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে মসুর ডাল করব, তো মসুর ডালে এই পুঁই শাকটা দিয়ে দেবো। আর বেশ কিন্তু খেতে ভালো হয়েছিল জানো তো, পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলতে পারছি। শাকগুলো বেছে বেছে কয়েকটা নিলাম, তারপর ফেলে দিলাম যেগুলো নষ্ট মনে হচ্ছে। আর বর্ষার শাক তো সেই জন্য একটু বেশি নষ্ট নষ্ট হয়ে গেলে খারাপ, ফেলেই দিই। তো ডাঁটাগুলো হচ্ছে 4টে করে কেটে নিয়েছি, কেননা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মুসুর ডাল দিয়ে করব, তো সেই কারণে ওটাকে আমি ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম। আর মুসুর ডালে করলে কিন্তু ভীষণ ভালোই খেতে হয় জানো তো, শাক দিলে তো ভালোই খেতে হয়েছিল। পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর মুসুর ডালে তো পেঁয়াজ দিলে দারুণ খেতে হয়, তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো সেই জন্য আনাজগুলো কেটে একদম জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ডালটা ধুয়ে ভেজানো ছিল, তো সেই ডালটা এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। আর একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে শাকগুলো দেব আর নুন হলুদ দেব। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতেই আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, তো সেটা হয়ে গেছে। এবার এই পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছি, এবার ডালটা ফুটে গেছে, এবার পুঁই শাকটা দিয়ে দেব। আর পুঁই শাকটা কিছুটা সেদ্ধ হয়ে আসার পর হলুদ দেবো, কেন বলো তো, নুন আর হলুদ যদি দিয়ে দিই না, ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না, হতে সময় লাগবে। কড়াই করছি তো সেই কারণে। আর কড়াতে ডাল সেদ্ধ করলে টেস্টটা একটা আলাদাই হয়। তো ওদিকে ডালটা আমি বসিয়ে দিলাম, আস্তে করে বসিয়ে দিয়ে যে ফ্যানটা গড়িয়েছিলাম, সেই গরম ফ্যানটার মধ্যে আমি হচ্ছে যে কিচেনের যত ন্যাতা আছে মোছামুছি করার সেইগুলো দিয়ে দেবো। আর গরম বলে ওই চা ছাঁকনির নিচেটা দিয়ে গুলে নিচ্ছি সাবান গুঁড়োটা, কেমন ধোঁয়া উঠছে দেখতেই তো পেলে। তো এই এতে দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সমস্ত রান্না হয়ে যাওয়ার পর এগুলো ভালো করে কেচে ধুয়ে দেব। তাহলে কি হলো, গরম ফ্যানে দিয়ে দিলে না সাবান গুঁড়ো দিয়ে, তাহলে খুব সুন্দর ছেড়ে যায়। এই যে এখন আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে নুন দিয়ে আর একবার ফুটিয়ে তারপর ফোড়ন দেব। তো ফোটানো হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে দেব। তো চলো প্রত্যেক দিনের মতন যেমন বলি, তো সেটাই বলছি যে প্লিজ তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা শেয়ার অনেক বড় উপকার করে একটা মানুষের। তো যাই হোক, এখন আমি এই যে পেঁয়াজটা লাল হয়ে এসেছিলো, রসুনটাও মাঝখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুন লঙ্কা যদি সমস্ত কিছু একসাথে দেয়া হয় না, তাহলে কি হয় বলো তো, কোনো জিনিসটাই ভালো ভাজা হতে চায় না। তো সেই জন্য আগে পেঁয়াজটা হালকা ভেজে সাইড করে দিলাম, দিয়ে রসুনটা দিলাম। রসুনটা একটু হালকা লাল হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাটা দিলাম। আর যখন ফোড়নটা দিই না, তখন গ্যাসটাকে আস্তে করে আর ফোড়নটা দিয়ে ডালটা দিয়ে আর চাপা দিয়ে দিলাম, নালে না গন্ধটা বেরিয়ে যাবে।
তো সেই কারণে এদিকে আমার ডাল ওইদিকে হয়ে গেল, আর কিছু বাসনও আমার মাজা হয়ে গেল ওই ইয়েতে, আর ভাত তো হয়েই গেছে। আর ইলিশ মাছটা কি করব বলো তো, এখন হচ্ছে আধ ভাজা করে রাখবো, আর যখন যে খাবে তখন আর একটু গরম গরম ভেজে দেব। তাহলে কি হবে, গরম গরম ভাজা খাওয়াও হলো, আর তখন আর বেশি সময় লাগবে না মাছটা ভাজতে। তো একদম আস্তে করে রেখে দিয়ে আবার যেই বাসনগুলো পড়েছিল সমস্ত কিছু আবার ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, ধুয়ে নিলে হচ্ছে যে এটা হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। আর সরি, তোমাদের তখন বলতে ভুল করেছি, তখন আমি বাসনটা ধুইনি, আমি ভয়েস দিতে দিতে এখন দেখলাম যে না, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়েছিলাম। তো সেটা তোমাদের আগে বলতে ভুলে গেছি, আমি ভুলে গেছি যে আমি তখন বাসনটা ধুইনি। তো এই যে এখন আমি বাসনগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি, একদিক দিয়ে রান্না হচ্ছে আর একদিক দিয়ে কিচেনটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এরকমভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজ কিভাবে করলাম, আর হচ্ছে কতটা কি ম্যানেজ করে করলে তাড়াতাড়ি হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো বাসনগুলো প্রায় মাজা হয়ে এসছে। কত বাসন যে পড়ে সকাল থেকে তার নেই ঠিক, টিফিন খাওয়ার বাসন, চায়ের বাসন, আবার রান্না করব সেই সমস্ত বাসন। তো সমস্ত কিছু বাসন মাজা হয়ে যাচ্ছে, আর রান্নাঘরের কাজটা হয়ে গেলে না একটা বড় কাজ হয়ে গেছে মনে হয়। তো আজকে আমার সকাল থেকে তো হচ্ছে ওদিকে সমস্ত কাজই হয়ে গেছে, আর রান্নাটাও সিম্পল রান্না করেছি আজকে, কিছুই সেরকম রান্না নয়, ওই জন্য বেশি সময়ও লাগেনি। কারণ হচ্ছে কালকে হচ্ছে সারাদিন ওই লুচি পরোটা এইসব খেয়েছিলাম, তো ওই জন্য আজকে একদম হালকা কিছু করলাম। আর বিকালে হচ্ছে আবার কিছু রান্না করতে হবে, কেননা ইলিশ মাছটা ভাজা খাবো আজকে, আর হচ্ছে ডাল আর আলু ভাতে, একদম সিম্পল রান্না, আর কিছু হবে না। আর একদম গ্যাসটা আস্তে করে করে মাছগুলো ভাজছি, যাতে বেশ ভেতর অবধি মচমচে হয়ে ভাজা হয়ে যায়, যেহেতু ভাজা খাবো তো সেই জন্য। আর কত তেল বেরিয়েছে দেখো, ইলিশ মাছ ভাজলে কত তেল বেরোয়। আর মাছগুলো এক ধারে ধারে করে রাখলাম, নাহলে পুরো তেলটাই মাছের মধ্যে টেনে নেবে, সেই জন্য ধারে ধারে করে রেখে চাপা দিয়ে রাখলাম, যে যখন খাবে তখন গরম গরম ভেজে দেব। আর এই দেখো, আমি ওই গরম ফ্যানটার মধ্যে সমস্ত কিচেনের কাপড়গুলো দিয়ে রেখেছিলাম, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো কাচাকুচিগুলো ওখানে করে নিলাম, নিয়ে পুরো সিঙ্কটা ধোয়াধুয়ি করে দিলাম সাবান দিয়ে, কেননা মাছ রান্না হচ্ছে সেই জন্য। আর প্রত্যেক দিনই তো মাছ ফাজ রান্না হয়, সেই জন্য সমস্ত কিছু ভালো করে সাবান দিয়েই ধুতে হয়। তো আমি একদম সিঙ্ক ফিঙ্ক সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে ভাত টাতগুলো সমস্ত কিছু টেবিলে নিয়ে গিয়ে রাখা হয়ে গেছে। আর এদিকে আমার এইগুলো করলেই হয়ে যাবে। আর মাছের কড়াটা এখন ওভেনেই বসানো থাকবে, কেননা যে যখন খাবে মাছটা ভেজে দেব সেই কারণে। আর একদম আমার দেখো পুরো কিচেন পরিষ্কার হয়ে গেল। কিচেন না পরিষ্কার হলে না একদম ভালো লাগে না, তো সেই কারণে একদম করে নিয়ে একদম বাইরে বেরোবো। তারপর তো হচ্ছে একটু বসবো, বসে তারপর স্নান করব, পুজো করব। আর কালকে তো হচ্ছে শিব ঠাকুরকে করা হয়েছে, আজকে ভালো করে ধুয়ে সমস্ত কিছু স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে কত ফুল হয়েছে।
এই যে একদম ঠাকুরকে স্নান করিয়ে দিলাম ভালো করে, কালকে সব করে একদম ভালো করে স্নান করিয়ে মুছিয়ে একদম আমি শিব ঠাকুর পুজো করে নিচ্ছি। আর এই গাছে এই ফুলগুলো হয়েছে, এত সুন্দর লাগছিল, দেখো কি বড় বড় ফুলগুলো হয়েছে। আরও যদি কয়েকটা হতো একদম পুরো সিংহাসনগুলো সাজানো হয়ে যেত। খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আর সব সাদা ফুল তো সবাইকে দেয়া যায় না, তো সেই জন্য যাদের দেয়া যায় তাদেরকেই দিলাম। ঘটে সাদা ফুল নাকি দিতে নেই, আমি অনেক ভিডিওতে দেখেছি শুনেছি, তো সেই জন্য আমি আর ঘটেও সাদা ফুল দিই না। তো এই যে গুরুদেবকে দিলাম, শিব ঠাকুরকে দিলাম, আর গনু মামাকে দিলাম। আর এই যে এখন আমি খেতে দিচ্ছি। হচ্ছে সকালবেলায় লাড্ডু কেনা হয়েছে, তো লাড্ডুটা হচ্ছে যে দিল, সেই জন্য বলি ঠাকুরকে আগে খেতে দিয়ে দিই। তো আমাদের পাশেই বেকারি আছে, তো সে বলল, দিদি বৌদি তুমি চেয়েছিলে লাড্ডু নেবে নাকি? বললাম হ্যাঁ হ্যাঁ দাও। তো ব্যাগে করে ঝুলিয়ে দিয়ে দিল, ব্যাগের মধ্যে নিয়েছি। এবার স্নান করে বলি না, তাহলে ঠাকুরকে আগে লাড্ডুটা খেতে দিই, তো সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পুজো করে নিচ্ছি। এই তো এরমভাবে পুজো করলাম, আর কি রোজই পুজো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কেন জানি না। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও, কোনো ভুল টুটি হলে সেটা আমাকে জানাও। তো এই তো আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেলে আমি একটুখানি বসবো, আর কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলোও মিলে দেব। আর হচ্ছে যে কেননা আমি আগে পুজোটা করতে চলে এলাম, কেননা বেলা হয়ে যাচ্ছে, পুজোটা করে নিয়ে তারপর কাচাকুচি যেগুলো করেছি তারপর সেইগুলো মিলে দেব, দিয়ে সোজা একদম খাওয়া দাওয়া করব। তো এখন কিছুক্ষণ বসবো, তারপর খাওয়া দাওয়া করব। তো এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ বসেছিলাম, তারপর এলাম। এখন বাজে ওই 1:30 মতন বাজে। তো আমি আর মেয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সারা দুপুর পরে। তো এই যে এখন চা করে নিয়েছি, আজকে দুধ চা করেছি। দেখি আজকে অবধি অন্তত খাই, কাল থেকে সব কিছু লিমিটে করার চেষ্টা করব, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো তখন সন্ধে হয়নি, সেই জন্য চাটা খেয়ে জামা কাপড় ছেড়ে নিলাম, নিয়ে এখন আমি পুজোটা করে নিচ্ছি, সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর এই ক্যামেরাটা মেয়ে করে দিয়েছে জানো তো, আমি কিন্তু স্ট্যান্ডে লাগাইনি। তো সন্ধে দিয়ে আধ ঘন্টা মতন বসেছিলাম। তো তারপর বললি না এটা পর্দাটা সেলাই করি ঠাকুরের ওইখানটায় লাগাবো বলে, তো সেই জন্য সেলাই করছি। আর সন্ধেবেলায় তো সেলাই করতে নেই, সেই কারণে এখন এই সেলাই করলাম অনেকক্ষণ বসে। তারপরে চলে এসেছি, এখন রাত্রিরের খাবার করব। আগে আটাটা মেখে নিয়ে রেখে দেব, রেখে দিয়ে সেট হতে রেখে দেব। তারপর হচ্ছে যে ফুলকপি, পটল, বিনস সমস্ত কিছু ভাজবো, সেইটা কেটে নেব। কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে হচ্ছে যে রুটিটা করব। তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে, আর কাটাও হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রুটিটা করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে বেশ রুটিটা নরম হয়, আর আমি কিছুক্ষণ রেখেই রুটি করি। তো এই যে এখন রুটিগুলো ঝটপট করে নিচ্ছি, তারপরে ওগুলো ভাজাভুজি করে নিলে আমার হয়ে যাবে কাজ। আজকের মতন মানে ছুটি হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই যে এখন রুটিগুলো সমস্ত কিছু করে নিয়েছি, নিয়ে এই পটলগুলো না পেকে গেছিলো, তো সেই পটলগুলো কি করব, ভেজে নিলে ঠিক খাওয়া হয়ে যাবে, আর না হলে নষ্ট হবে। আর এখন যা আনাজের দাম কি বলবো, আর আমার পটল ভাজা খেতে ভালোই লাগে। আর এরকমভাবে ভাজলে ওদেরকেও দুটো দুটো করে দিয়ে, আর আমি হয়তো বেশিটা খেয়ে নেব, তবু একটা দুটোও তো খাবে, মানে দেবো যে খেতে হবে খাও বললে খেয়ে নেবে। তো সেই জন্য পটলগুলো ভেজে নিলাম, নিয়ে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য একটু শুকনো লঙ্কা কুচি দিয়ে দেব। তো ফুলকপিটা আগে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আলু পেঁয়াজ সমস্ত কিছু দেব। এই তো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার আলু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এলে তারপরে হচ্ছে বরবটিগুলো দিয়ে দেব, কেননা বরবটিগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো ওইগুলো দিয়ে ভাজা হয়ে গেলে ঠিক খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে ভেজে নিলাম। আর হচ্ছে কালকে সুজিও আছে অনেকটা, তো এই সমস্ত কিছু দিয়ে রাত্রের খাবার তো রুটি খাওয়া হয়ে যাবে।
তো এই তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসব। আজকের মতন টাটা। আর এই যে রাত্রিরের রুটিটা খেয়ে নেব, ব্যাস কাজ শেষ। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা।